আজ মহাশিবরাত্রি। মহাদেবকে আরাধনা করার জন্য সকাল থেকে ভক্তদের ভিড় বিভিন্ন প্রান্তে। প্রবাদ অনুযায়ী শিবরাত্রির দিনটিকে মহাদেব শিব এবং মা পার্বতীর মিলনের দিন বলা হয়ে থাকে। শিবরাত্রি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে গুয়াহাটি শিব মন্দিরগুলিকেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবার বিভিন্ন স্থানে দুদিন ব্যাপী শিবরাত্রির আয়োজন করা হয়েছে। শিবরাত্রি উপলক্ষে হাইলাকান্দিতে আজ এবং আগামীকাল বিশেষ আয়োজন। পুজোর সামগ্রী কিনতে ব্যস্ত রয়েছে প্রতিটা বাজার। পবিত্র মহাশিবরাত্রি উপলক্ষে হাইলাকান্দি জেলায় আজ এবং আগামীকাল জুড়ে চলছে বিশেষ ধর্মীয় আয়োজন। জেলার বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে সকাল থেকে। মহাদেবের আরাধনার উপবাস, রুদ্রাভিষেক, বেলপাতা, দুধ নিবেদন সহ নানান আচার অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে ভক্তরা। এদিকে শিব পুজোর সামগ্রী কিনতে হাইলাকান্দি শহরের বাজারে দেখা যাচ্ছে ভক্তদের উপচে পড়া ভিড়। ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ, গঙ্গাজল, দুধ সহ নানান পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে দেদার ভাবে। চলুন হাইলাকান্দিতে যাব, তার জন্য আমাদের প্রতিনিধি নীলুৎপল রয়েছে। শিবরাত্রি উপলক্ষে হাইলাকান্দিতে মন্দির প্রাঙ্গণে যে আয়োজন, যে ধুম রয়েছে, দেখব নীলুৎপলের মাধ্যমে। নিশ্চিতভাবে আজকে মহাশিবরাত্রি, দেবারিদেব মহাদেবের পুজো এবং হাইলাকান্দিতে দেখা গেছে যে শিব চতুর্দশীকে কেন্দ্র করে যেগুলো হাইলাকান্দির বাজার আছে সেই বাজারগুলোতে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আমি দেখানোর চেষ্টা করব। আমি হাইলাকান্দির হাটবাটগঞ্জ বাজারের বাইরে আছি এবং এখানে অনেক ধরনের শিবলিঙ্গ আমরা দেখেছি, ছোটোর থেকে বড় অনেক সাইজের শিবলিঙ্গ এখানে বিক্রি হচ্ছে। সঙ্গে শিব পূজার সঙ্গে অন্যান্য যেগুলো সামগ্রীর প্রয়োজন হয় সেগুলো রয়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশ। আমরা দেখানোর চেষ্টা করব যে শিব পুজোর সঙ্গে যেগুলো সামগ্রীর প্রয়োজন হয় সেগুলো এখানে উপলব্ধ আছে। সঙ্গে আমার একজন পুরোহিত আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আজকে শিব পুজো কটায় শুরু হবে দাদা? আজ 5টা 49 শিবরাত্রি মানে শিব চতুর্দশীর প্রারম্ভ এবং কাল 4টা 49 শুরু, আর কাল 5টা 34 চতুর্দশী শেষ। তবে কালকেও নিম্বার্ক মতে শিব চতুর্দশী পালন করা হবে। তো শিব পুজোর বৈদিক নিয়ম বা এটার তাৎপর্য কেমন? শিব পুজোতে এই যে শিব চতুর্দশী, আজকের এই মহা চতুর্দশীর একটা বিশেষ গুরুত্ব আছে হিন্দু সংস্কৃতিতে। আজকের দিনে বলা হয় যে শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠান, সেটাকে কেন্দ্র করেই শিবরাত্রি উদযাপন। এবং সেই শিবরাত্রি উদযাপনে আজকে বিশেষ করে 4 প্রহরে 4ভাবে ভগবান শিবের পুজো করার প্রথা এবং তাতে বিশেষ পুণ্যফলের কথাও শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণিত আছে। নিশ্চিতভাবে আপনি নিজেও বাজার করেছেন। হ্যাঁ, তো দেখা গেছে যে হাইলাকান্দিতে ধন্যবাদ জানালাম। শিবলিঙ্গগুলো আমরা দেখাই। এখন উল্টো দিকে আমরা বাজারটা দেখানোর চেষ্টা করব, যেখানে সবচেয়ে বেশি চাহিদা বেল, ফল হিসেবে বেলের, কারণ শিব পুজোয় বেলের চাহিদাই সবচেয়ে বেশি হয়। তাছাড়া দুধ বা অন্যান্য যেগুলো সামগ্রী, বেলপাতা, এগুলোরও প্রয়োজন এসে দাঁড়ায়। তো আমরা যে বেল বিক্রি করছেন একজন, ওনার কাছ থেকে জানতে চাই, দাদা বেলের দাম কেমন? 40 টাকা আলি। আলি মানে চারটা 40 টাকা। বেলপাতা? বেলপাতা 8-10 টাকা। দেখা গেছে যে এখানে বেল তাছাড়া অন্যান্য যেগুলো ফল আছে সেগুলো বিক্রি হচ্ছে। এবং আমরা যদি পুরো পরিবেশটাই দেখানোর চেষ্টা করি যে এখানে অনেক ধরনের ফল বা অন্যান্য যেগুলো সামগ্রী, যেগুলো ফুলের প্রয়োজন হয় শিব পুজোতে, সেগুলো বিক্রি হচ্ছে। আরেকজন বিক্রেতা আছেন। এটা কি লাগে শিব পুজোয়? হয়, শিব পূজা লাগে। শিব পুজোয় লাগে। বেল কিরকম দাম? বেল 20 টাকা গোটা। একটা 20 টাকা। আর এগুলো 20 টাকা, 20 টাকা। নিশ্চিতভাবে এই ধুতরা ফুল নিশ্চয়ই। তো এই ধুতরা ফুল এগুলো 30 টাকা আছে, 20 টাকা আছে। শিব পুজোতে ধুতরা ফুল তো লাগে। হ্যাঁ, এগুলো হইলে 20 টাকা পড়বে। আর এগুলা মনে করেন এটার লগে ফুল থাকলে 30 টাকা পড়বে। ধন্যবাদ জানালাম। দেখা গেছে অনেক এখানে ক্রেতা বিক্রেতা আছেন এবং সবাই দেখা গেছে যে শিব পুজোকে কেন্দ্র করে হাইলাকান্দিতে ব্যস্ততা বৃদ্ধি হয়েছে। বলা হচ্ছে যে বিকেল 4টা 50 নাগাদে শিব চতুর্দশী শুরু হবে। তখন থেকেই শিব মন্দিরগুলোতে বিশেষ করে মহিলারা ভিড় করবেন এবং দেখা গেছে যে হাইলাকান্দির সবগুলো শিব মন্দিরগুলো সাজিয়ে তোলা হয়েছে শিবরাত্রিকে কেন্দ্র করে। ক্যামেরায় পার্থর সঙ্গে আমি নীলুৎপল দেব, নিউজ লাইভ বাংলা, হাইলাকান্দি।